আজকে আমাদের ফার্স্ট টাইম জুম্মা হলো, বেলডাঙ্গার বুকে ফার্স্ট টাইম বাবরি মসজিদের জুম্মা হলো আজকে, তার সেই উদ্দেশ্যে আমাদের আসা। কেমন লাগছে? অনুভূতি তো সুন্দর লাগছে, এত সুন্দর অনুভূতি লাগছে কল্পনার বাইরে। কেননা লাখো মানুষের ঢল, আমরা এরকম মানুষ কোনো সভাতে দেখিনি, কোনো জালসার সভাতে বলুন, কোনো ড্যান্সের সভাতে বলুন, কোনো জায়গাতে আমরা দেখিনি। তাই মানুষের বিবেক কাজ করছে, আবেগ কাজ করছে, তাই মানুষ দুহাত ভরে দান করছে আমাদের বাবরি মসজিদে। 1992 সালের 6 ডিসেম্বর আমাদের বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছে। 2025 সালের 6 ডিসেম্বর আমাদের বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে আবার নতুন করে তৈরি করলো আমাদের হুমায়ুন কবির। তার বাড়ি হলো ভরতপুর। আর এখানে লাখো মানুষের ঢল, এত মানুষের ঢল বলার শেষ নাই। তাই আপনাদেরকে সবাইকে বলবো, সবাই মিলে আপনারা সাহায্য করুন, সাহায্যের হাত বাড়ান, আপনি মসজিদ হয়ে যাবে আল্লাহর ঘর। এত খুশি আছি আজ কথা রকম না, সে গুণে বোঝানো যাবে না। এত মানুষ, কয়েক লাখ হবে, আমরা মানে কি বলবো, এত খুশি বলার রকম না। আমরা এসেছি কি আমাদের লালবাগ থানা, নাম আসিফ শেখ। কবির যেটা ভারতবর্ষের কোনো মানুষ দেখাতে পারেনি, আমাদের এই হুমায়ুন কবির যেটা দেখাচ্ছে, এর জন্য তেনাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। আরও এরকম ভারতবর্ষে অনেক জায়গায় বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ জুম্মার নামাজে খুবই ভালো লেগেছে, প্রচুর মানুষ হচ্ছে, আর প্রচুর মানুষ এখানে নামাজ পড়েছে, সবাই এখানে দান করছে। আর এখানে সবাই ইট নিয়ে এসছি, আমরাও ইট নিয়ে এসছি, আমাদের গাড়িতে ইট আছে। এই ইট নিয়ে এখানে দেব যাতে মসজিদটা সুস্থভাবে হয়। ইনশাল্লাহ আমরা টাকাও দেব, এখানে দিয়ে সবাই ভারতবর্ষের মানুষ একটা জানবে যে এখানে মুসলমানদের ভালোবাসার মসজিদ তৈরি হবে। এই ভালোবাসার মসজিদটা সবাই গ্রহণ করবে, হিন্দু মুসলিম যাতে সবাই খুশি হয়, সেই ভালোবাসার অনুরোধে কেউ কোথাও মানে এখানে এসে অশান্তি ঝামেলা করবেন না, তার উদ্দেশ্যে সবাই এখানে এসে মসজিদটা সুস্থভাবে হয়, ইট দেবেন, দান করবেন। সবাই যে হিসাবে এখানে আসার দরকার, আরও দলে দলে মানুষ আসবেন, এসে এখানে যেসব ইউটিউবি ভাইরা আছে তাদেরও সহযোগিতা করবেন, যাতে এখানে তিনাদের সঙ্গে কথা বলার জন্য সবাই যাতে এখানে এসে দান করে বা ইট দেয়, সেই বিষয়ে কথা বলে। ইউটিউবি ভাইদের সঙ্গে কথা বলা আমাদের অবশ্যই দরকার আছে। কাবাতুল্লাহ মণ্ডল, নদিয়ায় বাড়ি।